প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি বেগুনের উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করব। বেগুন একটি বেশ চেনা সবজি, যা প্রায় প্রত্যেকের রান্নাঘরেই মজুদ থাকে। বেগুনকে আমরা সবজি হিসেবে জানি, কিন্তু উদ্ভিদবিদ্যা অনুযায়ী এটি একটি ফল। বাঙালির কাছে বেগুন ভাজা থেকে শুরু করে বেগুনি, বেগুন ভর্তা, পোড়া এই সবই হলো অত্যন্ত প্রিয় খাবার। লোকমুখে একটি কথা প্রচলিত রয়েছে, যার নেই কোনো গুণ তার নাম বেগুন। কিন্তু সবজি বেগুনের ক্ষেত্রে এই প্রবাদটি একেবারে ভুল। বেগুনে রয়েছে প্রচুর উপকারিতা। সারা বিশ্বে প্রায় 7 প্রকারের বেগুন দেখতে পাওয়া যায়। চীনা বেগুন, জাপানি বেগুন, গ্রাফিটি বেগুন, বিয়াঙ্কা বেগুন, ট্যাঙ্গো বেগুন, স্যান্টানা বেগুন এবং থাই বেগুন। বেগুনকে আমরা যতই সবজি বলি না কেন, এটি আসলে বৈজ্ঞানিকভাবে একটি ফল। টমেটো বা আঙুরের মতো এটি একঝাঁকে চাষ করা হয়ে থাকে। বেগুনের উপকারিতা প্রচুর। আসুন তাহলে বিস্তারিতভাবে বেগুনের উপকারিতা সম্পর্কে জানা যাক। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ। বেগুন খুব সহজভাবেই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে পারে বলে জানা যায়। এর প্রধান কারণ হলো বেগুনে রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার ও নিম্ন পরিমাণে কার্বোহাইড্রেট, যা রক্তে শর্করার মাত্রা কম রাখতে সাহায্য করে এবং বেশি পরিমাণে গ্লুকোজ শোষণ করতে দেয় না। বিশেষ করে যাদের টাইপ 2 ডায়াবেটিক্স আছে তাদের জন্য বেগুন খুবই উপকারী, কিন্তু এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। হার্টের স্বাস্থ্য ভালো রাখে। হার্টের জন্য বেগুনের উপকারিতা অনেক, কারণ এটি কোলেস্টেরলের মাত্রা ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এমনকি পটাশিয়াম থাকার ফলে এটি আপনার শরীরকে বেশ আর্দ্র রাখে, ফলে হার্টের অসুখ রোধ করে বলে জানা যায়। তবে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না যেন। স্মৃতিশক্তি প্রখর করে। স্মৃতিশক্তি দীর্ঘকাল প্রখর রাখতে আপনার খাদ্য তালিকায় অবশ্যই যোগ করুন বেগুন। বেগুনে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট, যা মস্তিষ্কের কোষগুলোকে নষ্ট হওয়া থেকে বাঁচায় এবং এর ফলে আপনার স্মৃতিশক্তি মজবুত হয়। কিন্তু মনে রাখবেন, বেগুনের এই গুণাগুণ কিন্তু খোসার মধ্যে থাকে, তাই খোসা সমেত বেগুন খাওয়ার অভ্যেস করুন। ধূমপান ছাড়তে। ধূমপানের নেশা থাকলে তা ছাড়ানো বেশ কঠিন হয়ে ওঠে। তাহলে বেগুন কিভাবে সেক্ষেত্রে সাহায্য করে? বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে বেগুনের অন্যান্য সবজির তুলনায় সবথেকে বেশি নিকোটিন রয়েছে। বেগুনে উপস্থিত এই নিকোটিক অ্যাসিড আপনার ধূমপান ছাড়ানোর কষ্টকে অনায়াসে লাঘব করতে পারে। এর সাহায্য নিয়ে আপনি ধীরে ধীরে ধূমপান ত্যাগ করতে পারবেন। হজম ক্ষমতা বাড়ায়। আপনার যদি ঘন ঘন হজমের সমস্যা লেগে থাকে, তাহলে আপনি বেগুন খাওয়ার অভ্যাস করুন, কারণ বেগুনে রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার, যা পায়খানা পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায়। বেগুন অন্ত্রের কার্যকারিতা সঠিকভাবে হতে এবং গ্যাস্ট্রিকের সমস্যা রোধ করে, ফলে আপনার শরীরে সঠিক পুষ্টি প্রবেশ করতে পারে। ওজন কমায়। আপনি কি ওজন কমানোর চেষ্টায় আছেন? তাহলে খাদ্য তালিকায় আজ থেকে যোগ করুন বেগুন। বেগুনে উচ্চ পরিমাণ জল থাকার ফলে এর ক্যালোরি খুব কম। এটি খেলে কিছুতেই ওজন বৃদ্ধি হয় না। এছাড়াও বেগুনে রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার, যা ওজন কমানোর প্রধান কারণ। ক্যান্সার রোধ করে। জানা গেছে বেগুনে উপস্থিত অ্যান্থোসায়ানিন শরীরের ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোর কাজে বাধা সৃষ্টি করে। তাই বলা যেতে পারে বেগুন কিছু মাত্রায় এই মরণ ব্যাধিকে রোধ করতে সক্ষম। তবে এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ অবশ্যই প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদিও বেগুনে ভিটামিন সি এর পরিমাণ কম, কিন্তু এটি ফাইটোনিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও বেগুনে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান, যা সহজে বাইরের কোনো জীবাণুকে শরীরে প্রবেশ করতে দেয় না। এজন্যই বেগুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বলা হয়ে থাকে। রক্ত স্বল্পতা সারিয়ে তোলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী গত 2 দশক ধরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার রোগীর সংখ্যা বেড়েই চলছে। এর প্রধান কারণ হলো শরীরে আয়রনের অভাব। এর ফলে মাথা ধরা, বিষণ্ণতা, দুর্বলতা, মনোযোগের অভাব, স্মৃতিশক্তি দুর্বল হওয়া ইত্যাদি সমস্যা দেখা যায়। তাই ডাক্তাররা এই রোগে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেয়। বেগুনে প্রতি 100 গ্রামে রয়েছে 0.23 মিলিগ্রাম আয়রন। এছাড়াও 0.173 মিলিগ্রাম কপারও রয়েছে, যা লোহিত কণিকা গঠনে সাহায্য করে। এই দুটি উপাদানই রক্তে সঠিক পরিমাণে লোহিত কণিকা তৈরিতে সহযোগিতা করে, ফলে আপনাকে আরও প্রাণবন্ত হয়ে উঠতে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করবে বেগুন। কোলেস্টেরল কম করে। ওজন কমানোর পাশাপাশি বেগুন খেলে শরীরের খারাপ কোলেস্টেরল কমে যায়। একটি গবেষণা থেকে জানা গেছে বেগুনের রস নাকি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। চটজলদি শক্তি বাড়াতে। অনেকক্ষণ ব্যায়াম বা জিম করার পর যখন খুব ক্লান্ত লাগে, তখন বেগুন সমৃদ্ধ কোনো খাবার খেলে চটজলদি শক্তি পাওয়া যায়। বেগুনে রয়েছে নায়াসিন, যা খুব সহজেই জলের সাথে মিশে যায় এবং শরীরের প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ভেঙে তার শক্তিতে পরিণত করে। হাড়কে মজবুত করে। বেগুনের সাহায্যে হাড়ের নানা রকম সমস্যা দূর করা যায়, যেমন অস্টিওপোরোসিস, হাড়ের ভঙ্গুরতা ইত্যাদি। অনিদ্রা দূর করে। বেগুনে অ্যাসিটাইকোলিন এবং ডোপামিন নামক 2 ধরনের নিউরো কেমিক্যাল ট্রান্সমিটার থাকে। জানা যায় এগুলো মস্তিষ্কের বিকাশের পাশাপাশি উদ্বেগ এবং অনিদ্রা সমস্যা সমাধানে কার্যকরী। তাই বলাই যায় যে বেগুন অনিদ্রা দূর করতে উপযোগী। বেগুনের উপকারিতার কথা তো অনেক জানা হলো, এবার জানবো বেগুনের ক্ষতিকারক কিছু দিক সম্পর্কে।
বেগুনের উপকারিতা এতখানি হওয়া সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে এর ক্ষতিকারক দিক রয়েছে। যেমন বেগুন খাওয়ার ফলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, তাই আপনার যদি অ্যালার্জির ধাঁচ থাকে তবে বেগুন এড়িয়ে চলুন। বেগুন রক্তে উচ্চচাপ কমাতে সাহায্য করে, তাই যাদের রক্তচাপের ধরন কমের দিকে তাদের এটি এড়িয়ে চলা উচিত। তবে যাই হোক না কেন, সাবধানে খেলে বেগুন উপকারী, আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। বেগুন আপনার স্বাস্থ্য, ত্বক এবং চুলের জন্য কতখানি উপকারী তা আপনি নিজেই দেখতে পাবেন। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই যোগ করুন বেগুন।